একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে বাংলায় অনুবাদ করা হবে কিনা এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা পড়বে কিনা। এটা আসলে মাননীয় প্রধান উপদেষ্টা যখন এই দায়িত্বটা অর্পণ করেন তখন ওনার ওই আগ্রহটাই ছিল যাতে ভবিষ্যতে মানুষ বুঝতে পারে যে আমাদেরকে কি করতে হবে না। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে আমরা কোথায় ভুল করেছি সেটা নির্ঘণ্ট একটা দেওয়ার ব্যাপারে উনি আশা করেছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা একটা আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য কোয়ালিটির সাথে আপোষ না করে পাবলিকেশন সেটা করবার চেষ্টা করছি। এখন তো আমরা ড্রাফট জমা দিয়েছি এবং আপনি জানেন যে দুর্নীতির খবর তো কোনো পিয়ার রিভিউড জার্নালে ছাপা হয়নি যে আপনি সেটার রেফারেন্স দিয়ে আপনি পাবলিকেশন করতে পারেন, যেটা আপনার গ্রহণযোগ্য পাবলিকেশন হয়। ফলে এইটার তরিকাটা আলাদা হবে। তো প্রথমত এই পাবলিকেশনটা করে আমরা সবার জন্য, বাংলাদেশের সকল জনগণ যেন পড়তে পারে, এটার জন্য একটা বাংলায় এটার একটা গ্রন্থনা আমরা করব, সেরকম প্রত্যয় আছে। এখন আওয়ামী লীগ আমলের কেন, আমি প্রথমেই কিন্তু বলে নিয়েছি যে এটা শুধুমাত্র আওয়ামী লীগ আমলের শ্বেতপত্র নয়, এটা প্রবণতাগুলো চিহ্নিত করবার জন্য আমাকে যে পর্যন্ত যেতে হয়েছে সেই পর্যন্ত আমি গেছি। এর মধ্যে দেখবেন অনেক ট্রেন্ড অ্যানালাইসিস হয়েছে যেটা গত 30 বছর বা 25 বছর বা তারও আগে থেকে করা হয়েছে, এর মধ্যে আছে। কিন্তু আপনি যখন কোথায় সমস্যা হয়েছে বা কী ধরনের ম্যানিপুলেশন হয়েছে এটা যখন আপনি নিষ্ঠানুগভাবে তথ্য অনুসন্ধান করবেন তখন আপনার সাম্প্রতিককালের ডকুমেন্টেশনই হাতে আসবে। আপনি অনেক পুরনো ডকুমেন্ট এই 90 ওয়ার্কিং ডের মধ্যে, 90 ওয়ার্কিং ডের মধ্যে আপনার পক্ষে মানে এটা তো একটা সম্ভাব্যতার ব্যাপার আছে না আপনি, ফলে আমরা এটুকুই করতে পেরেছি এবং এইটুকু করার সাপেক্ষে আমরা মনে করেছি যে এই ধরনের কাজ যদি ভবিষ্যতের কোনো সরকার করেন তাহলে তাদেরও মাথায় রাখতে হবে যে জনগণের প্রতিরোধের মুখে ওনারা পড়বেন এবং জনগণ আসলে তৈরি থাকবেন এরকম আরেকটা শ্বেতপত্র তৈরির জন্য, ওনাদের দুর্নীতিও প্রকাশিত হবে। হ্যাঁ, ফলে এইটা একটা প্রবণতা হিসেবে, একটা প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপিত হয়েছে। এটা কখনোই অস্বীকার করেনি যে আগে কখনো কিছু ঘটেনি। দেখেন, অস্বীকার করবার শ্বেতপত্র কমিটি কেউ না, মানুষ ভোটের রাজনীতির মাধ্যমেই নির্বাচিত করে এবং কাউকে নির্বাচিত করে না। আপনি যদি ভোট হতে দেন, নির্বাচন হতে দেন সুষ্ঠুভাবে, মানুষের রায়ই বলে দেবে যে সে কাকে মনে করছে যে দুর্নীতির বাইরে এবং কাকে মনে করছে না যে সে দুর্নীতি করে নাই। হ্যাঁ, তো এটা মানুষের, মানে আপনি নির্বাচন হতে দেবেন না আর আশা করবেন যে মানুষের রায় আপনি পেয়ে যাবেন, এমনটা মনে করবার কোনো কারণ নেই। যদি এর আগে আমরা অনেক শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ দেখেছি, এর আগে কিন্তু আমরা অনেক, যদি বলি রায় দেখেছি, মামলা দেখেছি, যেগুলো পরে এসে রাজনৈতিক বিবেচনায় এগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে, রাজনীতি বিবেচনায় বাতিল হয়ে গেছে। এখন আমার প্রশ্ন যে ভবিষ্যতে কোনো এক সময় এই শ্বেতপত্র কি প্রশ্নবিদ্ধ হতে পারে, কিংবা এই শ্বেতপত্রের বিরুদ্ধে কি আরেকটা শ্বেতপত্র হতে পারে? হতেই পারে, যদি মনে করে কোনো সরকার মনে করে বা কোনো গোষ্ঠী মনে করে যে ওনাদের ভিন্নভাবে দেখবার সুযোগ রয়েছে, সেটা ওনারা করতেই পারে। আমরা খুবই ধরেন একাডেমিক একটা এক্সারসাইজ হিসেবে তথ্যের সন্ধানের মাধ্যমে চেষ্টা করেছি একটা নির্ঘণ্ট উপস্থাপন করতে। ওনার কেউ যদি, আমাদের এটা তো পাবলিক ডিসেমিনেশনের জন্য গেছে এবং আমরা এই জন্য ড্রাফট বলছি, আমরা মানুষের জনগণের কমেন্টের ভিত্তিতে আমরা এটা চূড়ান্ত করব। কেউ যদি মনে করেন, কোনো সরকার যদি মনে করেন যে এটাকে আসলে এটা ঠিক মতো হয়নি, ওনাদের সম্পূর্ণ অধিকার বা এখতিয়ার থাকবে এটাকে চ্যালেঞ্জ করবার জন্য। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এখানে হাবিবুর রহমান হাবিব, আপনাকে প্রশ্ন করব, আমি যে উনিকে যে প্রশ্নটা করছিলাম আসলে, যে একটা সময় দেখা যায় যে এই ধরনের অনেকগুলো কাজ হয়, ভালো কাজ হয়, দুর্নীতি খোঁজা হয়, এবং একটা সময় গিয়ে আবার অন্য সরকার যখন চলে আসে তখন এটা রাজনৈতিক বিবেচনা বলে সেটি আসলে আবার ফাইলবন্দি হয়ে যায় বা আমরা সেটা খোঁজ পাই না। আপনার কাছে মনে হয় যে এই অবস্থার পরিবর্তন হবে, যে বা এই যে একটা, এর আগে দর্শকও ফোন করেছিলেন বা জিজ্ঞেস করেছিলেন যে একটা শ্বেতপত্র আসলো, এদের বিরুদ্ধে যারা দায়ী তাদেরকে খুঁজে বের করা আসলে সম্ভব হবে কিনা, কিংবা বিচার করা সম্ভব হবে কিনা? এখানে একটা ব্যাপার হলো ভাবতে হবে, চিন্তা করতে হবে। ইতিপূর্বে যতগুলি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হয়েছে দলীয়ভাবে, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, আওয়ামী লীগ, এভাবে এখন তো নিরপেক্ষ জায়গা থেকে করেছে।
উনি একটা খুব ভালো কথা বলেছেন, খুবই সুন্দর কথা বলেছেন। আমরা কাউকে ধরার জন্য না, আমরা কিভাবে এটা হয়ে আসতেছে সেই জিনিসগুলি জানার জন্য এটা করা, কাউকে উপলক্ষ করে না। হয়েছে দুর্নীতি, সেগুলিকে তারা বের করার চেষ্টা করছেন। যেমন আমার ভাই কাউখালী খসরু ভাই, উনি যখন বললেন যে আগে যারা দুর্নীতি করেছিল তাদের বিচার হয়েছিল, তাদের তো একদম ধবধবে সাদা করে দিয়েছে, ওয়াশ করে দিয়েছে। বিগত যে আপনার দুর্নীতি ছিল, ওরা কী বলে, কমিশন ছিল, তাদের কী হবে? অবশ্য তারা দুর্নীতিবাজ, বাট বিগত সরকার, দলীয় সরকার, তাদের দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ না করে লোক দেখানো, ধরে তারপরে আবার ঠিক করে দিয়েছে যে তারা দুর্নীতিবাজ না। সেগুলো অবশ্যই এর মধ্যে আসবে। তো এবার এর ভিতরে এখন এইটা যেটা করছে, এটা না বিএনপি, না আওয়ামী লীগ, না জাতীয় পার্টি বা জামাত, তা না। তারা এই যে বর্তমান যে নিরপেক্ষ সরকার বা অন্তর্বর্তী সরকার, এই সময় একেবারে নিরপেক্ষভাবে, নির্মমভাবেই এনারা কিন্তু কথাগুলো তুলে নিয়ে আসছে। অর্থাৎ এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আগামী যদি কেউ আসে, হ্যাঁ করতে পারে, আওয়ামী লীগ যদি আসে তারা তখন অস্বীকার করবে, আর কেউ তো অস্বীকার করবে না। তো সে আওয়ামী লীগ যখন অস্বীকার করবে, তখন তাকে দেখাতে হবে যে এই জায়গাগুলো তারা আমাদের বিরুদ্ধে বলেছে, ইচ্ছাকৃত সত্য না। এটা প্রমাণ করার তাদের কিন্তু সুযোগ নাই। তারা তো একেবারে মাথার থেকে চুল পর্যন্ত দুর্নীতি, শুধু দুর্নীতি, আর্থিক দুর্নীতি না, নীতি নৈতিকে ধ্বংস করে দিয়েছে। 100% ভোট কিন্তু কাস্ট হয়, বলুন তো, 100% ভোট কাস্ট হয়েছে শত শত কেন্দ্রে। বিএনপি দল, আমার মতো প্রার্থীকে 0 ভোট দেওয়া হয়েছে, 2 ভোট দেওয়া হয়েছে, 4 ভোট দেওয়া হয়েছে। আবার আমি একটা জায়গায় ভোট হয়েছে, রাত্রে কাট নাই, 2টার সময় নির্বাচন ছেড়ে দিয়েছিলাম, 3130 ভোট পেয়েছি, 2500 ভোট পেয়েছি, 2200 ভোট পেয়েছি। এটা হয় যে এটা কে করলো, কাকে দিয়ে করালো? হয় উনি কলেজের প্রিন্সিপাল, প্রিজাইডিং অফিসার, না হাই স্কুলের হেডমাস্টার, নাহলে ব্যাংকের একজন বড় অফিসার, সে তো প্রিজাইডিং অফিসার। তাকে দিয়ে লেখা হলো, আপনি লেখেন, সিগনেচার করেন, 100% ভোট কাস্ট হয়েছে, এতগুলি 0 ভোট, এই কেন্দ্রে 0 ভোট, এতগুলি বুথে পড়েছে। এটা অন্যায় না? টাকা চুরি করেছে, বড় অন্যায়। যার কারণে 18 সালের নির্বাচনে, 14 সালের নির্বাচন তো হয়নি, ওটা একতরফা হয়েছে। 18 সালের নির্বাচনের পর অনেক এসপি, অনেক ডিসি তার বাসায় গিয়ে ঠিকমতো তার বাচ্চাদের সাথে, তার ওয়াইফের সাথে ঠিকমতো কথা বলতে পারতো না, ধমক দিতে পারতো না। ওই বাচ্চা বলতো, এসপিকে বলতো, বাবা তুমি তো রাত্রিবেলা ভোট কেটে দিয়ে আসছো, তুমি আমাকে কী নৈতিকতা শেখাও। ডিসির ওয়াইফ বলেছে, তুমি এত কথা বলো কেন, তুমি তো মানুষের অধিকার থেকে হরণ করে দিয়ে আসছো। তাদের কি অন্তর্জালা নেই? এই যে অবস্থাটা সৃষ্টি করে গিয়েছে তারা। তো এখন সেই সরকার সব কিছু ধ্বংস করতেছে। আপনার এই যে ডাক্তার, আমরা আজকে চিকিৎসা নিতে পারি, কেন পারে না? মেডিকেল প্রশ্ন ফাঁস করে দেয়।